বন্ধুরা, কই মাছ একদম জ্যান্ত তরতাজা কই মাছ, দেশি কই মাছ। এই কই মাছগুলো বাজার থেকে দেখেই নিয়ে চলে আসলাম। কত সুন্দর কই মাছ লাফালাফি করছে দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে রান্না করতে চলে এসেছি, এই যে আমাদের নতুন উনুন। আজকে থেকে শুরু করব রান্না করা, তো আপনারা ভিডিওটি দেখতেই পাবেন। আর আজকে রান্না হবে, এই যে মায়ের হাতে আছে কই মাছ, একদম জলজ্যান্ত কই মাছ। এই কই মাছটা একদম দেশি কই মাছ। আর এই যে নতুন সজনে ডাঁটা আর আলু দিয়ে খাইতে অনেক স্বাদ লাগবে। এই কইয়ের মাছটা আমি কেটে নেব এখন, আর রান্না করবে বোমা। তো সজনে, আলু আর একদম দেশি জলজ্যান্ত কই মাছ দিয়ে রান্না হবে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কই এই যে মাছটা দেখুন, এখন লাল টিক 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 করছে। এত সুন্দর কই মাছ, দেশি কই মাছ তাই না মা? এটা দেশি কই মাছ। দেশি কই মাছ, দেশি এই যে কই মাছ হলুদ হয়। ছোট হয়, আর এই যে বুকটা হলুদ হয়, একবার সোনালি কালার। খেতেও ভালো লাগে মনে হয়। আর এই কই মাছ এখন পুকুর দিয়ে উঠে তো চলেই যাবে। একদম জালি সজনে ডাঁটা, এই জালি সজনে ডাঁটা খেতে ভালো লাগে। বেশি বুড়ো হয়ে গেলে আঁশ হয়ে যায়। আমি কেটে দেবো। সবুজ কই মাছগুলোর চেহারা কি! সজনে আলুটা আমি কেটে নিয়েছি, তো আলুটাও কাটা প্রায় হয়ে এসছে, আর কয়েকটা দিব। কই, দেশির কই মাছগুলো বৃষ্টি নামলে পুকুর পাড় দিয়ে, সবাই তো জানে যে পুকুর পাড় দিয়ে উজায় উঠতে মাছগুলো। তখন আমরাও যে এই মাছগুলো ধরে ছোট থাকতে অনেক মাছ ধরেছি। যে মাছগুলো মা কেটে দিয়েছে, ধুয়ে নিয়ে পরিষ্কার করেছে। তো এখন মাছটা ভেজে নেব। তো মাছ ভাজার জন্য প্রথমে হলুদ লবণ দিয়ে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এইদিকে একদম দেখেন কই মাছ, তো কই মাছ দিয়ে তেল বাড়াচ্ছে, আর কই মাছের তেল দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। কই মাছের তেল অনেক স্বাদ। কই ভাজা কই মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, উঠে নিয়ে ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। সজনে ডাঁটাটা খুব জালি, তো আলুটা আমি হালকা একটু সেদ্ধ করে নিয়েছি, আলুর ভিতরেই দিয়ে দেবো সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটা একসঙ্গে সুন্দর করে ভেজে নেবো। আমি এখানে মশলাটা পেস্ট করে নেব। এই যে এখানে আছে আদা জিরে, এই যে এখানে আছে আদা জিরে একসঙ্গে বাটা। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ, আর দেবো দারচিনি। সামান্য একটু জল দিয়ে
মশলাটা সুন্দর করে গুলিয়ে নেব। আলু সজনে একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি, উঠে নেব। দিয়ে দিব আর একটু সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি, আর এখানে তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দেব। পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেবে ঠিক। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা সজনে ডাটা। আবার কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নেবে। সব কিছু মিলে কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তোমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন কই মাছ, তরতাজা জ্যান্ত লাফা ঝাপা করা কই মাছ। আর এই সজনে ডাঁটাগুলো একবারে জালি সজনে ডাঁটা। আর এই গরমের দিনে এই জালি সজনে ডাঁটা দিয়ে কই মাছের পাতলা ঝোল। কই মাছের যে একটা স্বাদ, তার সাথে এই সজনে ডাঁটার একটা স্বাদ, দুটা স্বাদ মিলে একাকার হয়ে গেছে। খেতে খুব দারুণ লাগছে। এই যে কই মাছ, দেখুন কই মাছটা দেখুন কত সুন্দর কই মাছ, দারুণ লাগছে খেতে। আর এই যে সজনে ডাঁটা, নতুন গাছ থেকে পাড়া কচি সজনে ডাঁটা। এই সজনে ডাঁটাটাও খেতে খুব ভালো লাগে। আপনারা এরকম করে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বছরের প্রথম নতুন সজনে ডাঁটা দিয়ে কই মাছের ঝোল দারুণ লাগছে, একদম অসাধারণ। এই যে দারুণ লাগছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।